এক সাহাবী আমার নবীর দরবারে হাজির হলেন, বুখারী শরীফের হাদিস। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, অপরাধ করেছি। কি করেছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনে শুনে রোজা ভেঙে ফেলছি, রমজানের রোজা নষ্ট করে ফেলছি, রোজা ভেঙে ফেলছি। আমার নবী বলেন, তাহলে তুমি এই রোজার কাফারা আদায় করতে হবে, এটার কজা দিতে হবে, আরো 60টা রোজা রেখে দিতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রাখতে পারি না, 60টা কিভাবে রাখবো? হ্যাঁ, একটা রাখতে সমস্যা হয়ে গেছে, 60টা কিভাবে রাখবো? এটা তো আমি পারবো না। আল্লাহ নবী বলেন, 60টা যদি রাখতে না পারো তাহলে একটা গোলাম আজাদ করে দাও। বলে, রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি গোলাম কোথায় পাবো? আল্লাহ নবী বলেন, যদি তাও না পারো তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াও। কয়জন মিসকিনকে? 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা। কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে সেটার কাফারা। বলে যে, রাসূলুল্লাহ, আমি অভাবী, ফকির, মিসকিন, নিজে খেতে পারি না, সেখানে 60 জন মিসকিন কোত্থেকে খানা খাওয়াবো? আমার নবী বললেন না যে যদি এগুলো কোনোটা করতে না পারো তো আমি কি করব, এটা বলেন নাই। আমার নবী বলছেন, যেহেতু তুমি এসে গেছো আমার দরবারে, তুমি অপরাধ নাফরমানি করেছো, আল্লাহর অপরাধ করেছো আল্লাহর, কিন্তু এসেছো আমার কাছে, তো আমার কাছে আসলে তো বিমুখ যেতে পারবে না, কারণ তোমাকে আমি ডাকি নাই, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন। তুমি নিজ ইচ্ছায় আসো নাই, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। এবং আল্লাহ তো আমাকে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যে মেহবুব, আপনার কাছে আমার বান্দারা যখন ভিখারি হয়ে আসবে, কাউকে মাহরুম করবেন না, কাউকে বিতাড়িত করবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি, যার যা লাগে আপনি আমার কুদরতের ভান্ডার থেকে, আপনার রহমতের ভান্ডার থেকে দিতে থাকবেন, কাউকে না বলবেন না। এটাও বুখারী শরীফের হাদিস। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী জীবনে কখনো কাউকে না বলেন নাই, যে যা চেয়েছেন তাকে তা দিয়েছেন। সেখানে নাও নেই, যদি নেই, আমার নবীর দরবারে নাও নেই, যদিও নেই, যে যা চেয়েছেন তা আমার নবী দিতেছেন, ইনশাআল্লাহ দিতে থাকবেন। দেওয়ার মালিক কে বানিয়েছেন? আল্লাহ। তখন আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ওই সাহাবী বসলেন। কিছুক্ষণ পরে দেখা যায়, আল্লাহ নবী তো জানেন ব্যবস্থা হচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন সাহাবী, ওনার বাগানের খেজুর হয়েছে, নতুন খেজুর পেরেছে, একবারে বিরাট এক কার্টুন ভরে, টুকরি ভরে আল্লাহ নবীর দরবারে খেজুর নিয়ে হাজির হয়েছেন। নবীর দরবারে হাদিয়া আনছেন। যে আল্লাহ নবী বললেন, ওই যে লোকটা কোথায়, যে রোজা ভেঙে আসছিল আমার কাছে, আইনা সায়েল, সে সায়েল কোথায়? উনি উঠে দাঁড়ালেন, বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী বললেন, যাও, এগুলা নিয়ে যাও, এই খেজুর গুলাই ফকির মিসকিনদেরকে, গরিবদেরকে খাওয়াই দাও। উনি টুকরিটা মাথায় নিলেন, মাথায় নিয়ে আবার রসুলের দিকে ফিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব মানুষদেরকে খাওয়াবো? তো মদিনা শরীফে তো এই 2 পাহাড়ের মাঝে আমার চেয়ে গরিব আর কেউ নাই, আমার চেয়ে গরিব আর কেউ নাই। আমার নবী বলছেন, যাও, তুমিও খাও, তোমার পরিবারকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখানে দেখুন, এই সাহাবীটা অপরাধী আসছে কিনা? অপরাধ করে আসছে না, গুনাহ করে আসছে। এখন শেষ পর্যন্ত উনি কি নিয়ে যাচ্ছেন? বিরাট খেজুরের টুকরি নিয়ে যাচ্ছেন। তো অপরাধীকে কি শাস্তি দেওয়া হয়েছে না পুরস্কার দেওয়া হয়েছে? এটাই তাওয়াবার রাহিমা। এখানে আল্লাহ বলেন, আমি তো তার গুনাহ ক্ষমা করে দিয়েছি, তওবা কবুল করেছি, দয়াও করেছি, সেজন্য গুনাহ তো ক্ষমা হয়েছে, আবার পুরস্কারও দিয়েছি, যেহেতু তার ঘরে খানা নাই, পিনা নাই, অভাবী লোক, এই জন্য খানা পিনারও ব্যবস্থা হয়ে গেছে। এটা কেন হয়েছে? যেহেতু সে অন্য কোথাও যায় না, আমার নবীর দরবারে এসে হাজির হয়েছে। মদিনায় মুনাওয়ারায় নবীর দরবারে যখন হাজির হয়েছে, আল্লাহ বলেন, তাকে আমি পুরস্কার দিই। অপরাধীও সেখানে গিয়ে পুরস্কৃত হয়, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে তওবা কবুলকারী, রহমতকারী হিসেবে পাবে, যদি নবীর দরবারে বান্দা, অপরাধী বান্দা হাজির হয়। এটা খুশকিসমত যারা, তারাও যাবে, যারা বদকিসমত তারা যেতে পারবে না। কারণ আমার নবীর মাধ্যমে গেলে সবকিছু, নবীকে বাদ দিয়ে সোজা গেলে কিছুই পাবে না।